এখনই আপনারা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আপনাদেরকে আমি এই ভাঁজ মেশিনটার ফুল ভিডিও আজকে দেখাবো। কিভাবে এই মেশিনটা তৈরি করবেন প্রত্যেকটা পার্ট ইঞ্চিতে ইঞ্চিতে মেপে তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো খাতা কলম লওয়ার আগে ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন ভাই। আপনাদের যদি একটু উপকারে আসতে পারি আমি, জাস্ট এই ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেন। আমি এইটাই চাই, আমি শুধু এইটাই চাই, একটা লাইক একটা শেয়ার। যারা ফলো করেন না অবশ্যই প্লিজ আমার একটা ফলো করে। আমার অ্যাঙ্গেলটা হচ্ছে পারফেক্ট 3 ফিট। আমি এই 3 ফিটের অ্যাঙ্গেল কাটছি 4 পিস। এখন 4 পিস কোথায় কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে 1, এই যে এইটা হচ্ছে 2, হ্যাঁ এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এইটা হচ্ছে 4। এখন চাইলে আপনারা কিন্তু এটা নিচ দিয়েও দিতে পারেন। আমি নিচ দিয়ে দিই নেই, কারণ সমান সমান দিছি, সিটটা যেন একটা সমানভাবে এই যে বসে পড়ে, এই যে জাস্ট এতটুকু। এখন এই অ্যাঙ্গেলটা এখানে আপনার দিতে হবে মাস্ট। যখন এই সিটটা আমরা নিচে দিব, এই সিটটা আমরা যখন নিচে দিব, দেখুন এখন অনেকের প্রশ্ন যেটা কত অ্যাঙ্গেল নিচ্ছেন। আপনার যেটা খুশি ভাই, আপনি 3 নিতে পারেন, 2 নিতে পারেন। মানে 1 নিলে একটু সমস্যা হয়, 1 নিলে মানে ভাঁজটা ভালো হয় না, গোল হয়ে রাউন্ড হয়ে যায়। প্রথম আমি 1 করছি, 1 দিয়ে ভালো হয় না। আপনাদের যে এত পছন্দ হবে আমার ভাঁজ মেশিনটা আমি কল্পনায় ভাবতে পারিনি। আপনাদের কাছে চির ঋণী যে আপনাদের কাছে আমার এই ভাঁজ মেশিনটা এতটা পছন্দ হবে। তা আমরা তৈরি করে ফেললাম এটার নিচের প্লেট। দেখুন এই অনেকে হয়তো ছোট ভাবতে পারে, এই যে এটা নিচের প্লেট তৈরি করলাম। আবার অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমার এই সিটটা কতটা মোটা। আমার সিট একটা 1 গেজের। এইটা হচ্ছে 24 গেজের, এইটা হচ্ছে 22 গেজের, এখানে আরেকটা আছে 26 গেজের। আমি এক একটা রকম নিয়ে আসছি। তো এইটা আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাইতেছি এটা কত পরিমাণ ওয়েট। শুধু এইটুক সিট, এটা হলো মাঝের প্লেট, এই মাঝের প্লেট এটা কতটুকু ওয়েট জাস্ট খালি আপনারা এটা দেখবেন। মূল পয়েন্টে আসি, নাহলে এখনো কেউ বুঝতে পারবে না। মানে আপনারা চাইলে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে বানাতে পারেন। আপনি বক্স দিয়ে বানাতে পারেন। আমি এটা অ্যাঙ্গেলে লাগাইছি কারণ আমার বক্সটার কারণে আমার প্রচুর পরিমাণ জায়গা নিতে হবে এবং বক্সটাকে ওয়েট দিতে হবে। যখন আমি এটা অনেক টাইটে আমি করব, এই যে এটা কিন্তু এখনো লড়ে, আমি যে দিছি তারপরও লড়তেছে। আর বক্সে দিলে তো আমার এটা আরো বড় করে নিতে হবে, আমার খরচটা ব্যয়বহুল হয়ে যাবে। এসির যে এসি আউটডোর বসানোর জন্য যে অ্যাঙ্গেলটা, জাস্ট এটা ধরে নিতে পারেন। এই যে এসির অ্যাঙ্গেল, এটার উপরে শুধু জাস্ট আপনারা 3টা বসায় দেবেন। এখন আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যে ভাই কবজা কত সাইজের নিব, এটাও তো একটা প্রশ্ন নাকি? তো এদিকে আসেন, কবজাটা আপনি কত সাইজের নেবেন এটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আছে একটু লম্বা, চাইলে ছোট নিতে পারবেন, চাইলে এত অতিরিক্ত মোটা নেওয়া যাবে না। এটা হচ্ছে গেটের জন্য যে কবজা থাকে, ঘরের দরজার জন্য যে কবজা থাকে, আমি জাস্ট ওই কবজা নিছি। এটা হলো 2 ইঞ্চি। আপনারা বানাবেন একটু দেখে শুনে ভাই, ভিডিওটা কোনো রকম স্কিপ করেন না। যদি স্কিপ করেন তাহলে আপনাদেরই ক্ষতি। আমার লাভ এতটুকুই হবে, আপনাদেরকে একটু ভালো মতন দেখাতে পারলে আমার লাভটা হবে। এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, এদিকে আসেন দেখেন। এই যে অ্যাঙ্গেল দুটো আমি লাগাইছি, এটার এক সাইড, এটা এক সাইড, এটা দেখে বুঝতেই পারতেছেন। এই যে তো এইটা আপনারা কিন্তু একবারে মিলিয়ে দিতে পারবেন না। জাস্ট এখানে আপনারা যে এই যে সিটটা আছে না, এই যে সিট, এই সিটটারে ডাবল বাস দিয়ে এটার ফাঁকে ঢুকাই দেবেন। ফাঁকে ঢুকে তারপরে এটাকে আপনি এখান থেকে যখন আপনার সিটটা মিলাবেন, এখানে কিন্তু কাটা হয়েছে, দেখছেন? এই যে এতটুক কাটা, এই যে এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে কাটা হয়েছে, জানো এই আমার কবজাটা গ্যাপের ভিতরে ঢুকে যায়। এই যে এখানে যে কাটা দেখতে পাচ্ছেন, এটারও একটা কারণ আছে। কারণ আমি যখন এটা উঠাই, এই যে বেজে গেছে, দেখছেন? এখন আমার যদি পুরোটা থাকে তখন তো পুরোটা বেজে যাবে, তার কারণে আমার এখানে কাটা হয়েছে। জাস্ট এতটুকু ভাই, সিম্পল। আমি জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাইতে পারছি। আমার কথায় হয়তো আপনাদের বুঝতে সমস্যা হইতে পারে। প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করব। বেশি কিন্তু হাত নেওয়া যাবে না স্প্রিং। এই যে আমি হাত দিয়ে চাপ দিছি, নেমে যায়, এটা হাত নেওয়া যাবে না। এটা আপনারা অনেকে কইতে পারেন যেটা কই পাইছেন। এটার একটা মজার বিষয় আছে, যদি আপনারা শুনেন। এটা হচ্ছে এক পিচ্ছি ছেলে, ওই যে পিস্তল ঠুস খেলতেছে। তা আমি আবার দেখতেছি কি ওইটা খেলতেছে আর হাতের থেকে খুইলা গেছে, গা বের হয়ে গেছে। স্যার লাগানোর চেষ্টা করতেছে, আমি বলতেছি কি করতেছো? এটা লাগাইতেছি, আর পারতেছি না। আমি কই দাও, আমার কাছে দাও। আমি কি করলাম, স্প্রিংটা খুইলা পকেটে ঢুকে স্প্রিংটা ছাড়াই ওকে লাগাই দিলাম। হয়তো অনেক খুশটা ঠিক করছে কিনা আপনারা একটু জানাবেন। আমার স্প্রিংটা এখানে হয়ে গেছে ম্যানেজ, এই জাস্ট ম্যানেজ হয়ে গেল। এখন আমি স্প্রিং এর উপরে এটা বসায় দেবো। তখন আমরা এই সিটটা চাপ দেই, তখন এই সিটটা এটার কারণে চাপ খায় এবং আমাদের এই ভাঁজটা উপর দিকে উঠে যায়। এই যে ফুল একবারে মিশিয়ে নিতে হবে। আপনার অ্যাঙ্গেলটা মিশে কিনা আপনারা খেয়াল করবেন, নয়তো আপনার ভাঁজটা সুন্দর হবে না।